আজ অপরাধ করে বড় বড় কথা বলছেন। এরা মমতা ব্যানার্জি যতটা দোষী, এরা ততটা দোষী, এবং মাঝখান থেকে যে ভোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী। পুরো পশ্চিমবাংলার মান সম্মানকে নষ্ট করেছেন, আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত। যারা দোষী প্রমাণিত হয়েছে, এক তো টাকা দিয়েছে, পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে কয়েকটা লোক, সেনাদের বড় কথা বলার উপায় নেই, কোর্ট সাজা দিয়েছে। মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, অন্য কাউকে দোষ দিচ্ছেন। যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, মন্ত্রীরা যুক্ত, তিনি কী করে বড় বড় কথা বলেন? পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে 500 টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয়, তারা একাধবার ভুল করে ভোট দিয়েছেন। আমি জানি না এবারে 500 টাকা বা 1000 টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কিনা, কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা, তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে। আমি শুধু আপনাদের মাধ্যমে বলবো, যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না। 7 তারিখে মুখ্যমন্ত্রী যে ঢপের বৈঠক ডাকছে, সে বৈঠকে আবার মুখ্যমন্ত্রী কোনো ফন্দি আঁটছে আপনাদেরকে বিপাকে ফেলার জন্য। এই ঢপের বৈঠক, এই যে ঢপের যে বৈঠক, সে বৈঠককে প্রত্যাখ্যান করুন। কারণ যারা এখন অবধি চাকরি হারিয়েছে তারা হয়তো কোথাও আস্থা রাখছেন যে মুখ্যমন্ত্রী যদি কোনো কিছু করে দেয়, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে কোনো লাভ নেই। এই যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যে মামলাটা করেছে, সেই মামলাটা ওই দেবাংশু বসাকের অর্ডারে 363 নম্বর প্যারাগ্রাফে বা 64 হোয়াটএভার, ওই প্যারাগ্রাফে যেটা বলা ছিল যে রাজ্য সরকারের যারা ক্যাবিনেটের সদস্য তাদেরকে কাস্টডি দিয়ে ইন্টারোগেশন করতে পারে, এই জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল। চাকরি, যুব সম্প্রদায়ের যে চাকরি বাঁচানোর জন্য না, যাদের আজকে চাকরি হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার যায়নি। তাই মুখ্যমন্ত্রীর ফাঁদে যেন এরা না পা দেয়। বেশ করেছে, ডেকেছ, যা ক্ষমতা আছে করে নিক, যা ক্ষমতা আছে করে নিক। এতগুলো লোক মিলে ছেলেগুলো চাকরি খেয়েছে, পলিটিক্স করেছে, মুখ্যমন্ত্রী সেটা সলিউশন করার চেষ্টা করছেন, পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, সেটা এরা সহ্য করতে পারছে না। মুখ্যমন্ত্রী যা করেছেন, বিপদে পাশে দাঁড়িয়ে এবং সলিউশন খোঁজার চেষ্টা করে বেশ করেছেন। যাদের আপত্তি আছে ধরে নিতে হবে তারা হচ্ছে এই চাকরি খেকোদের দল, তারা মন প্রাণ থেকে শকুন। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।